আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি বেসিক ওয়েবসাইট ডিজাইন পার্ট 1, ফার্স্ট টিউটোরিয়াল। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে একদম ইনিশিয়ালি আলোচনা করব, এটা হচ্ছে এই টিউটোরিয়ালগুলো তাদের জন্য যারা কিছুই পারে না, কেবলমাত্র ওয়েবসাইট ডিজাইন শিখবে। ঠিক আছে? তো এখান থেকেই তারা শুরু করতে পারবে। তো ওয়েবসাইট ডিজাইন ডেভেলপ দুইটা পার্ট আছে বলছিলাম গত লেকচারে, তাই না? তো আমরা আজকে ওয়েবসাইট ডিজাইনের প্রথম পার্টের একদম ইনিশিয়াল পর্ব থেকে শুরু করছি, সেটা হচ্ছে ওয়েব ডিজাইন। আর ওয়েব ডিজাইন করতে হলে চারটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের। একটা হচ্ছে এইচটিএমএল, একটা হচ্ছে সিএসএস, একটা জাভাস্ক্রিপ্ট, একটা জেকুয়েরি। মনে আছে? এই চারটা বিষয়, এটা হচ্ছে বেসিক বেসিক আর কি, বেসিক ক্লিয়ার করার জন্য এগুলো লাগে। তো প্রথম আমাদের যে বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে এইচটিএমএল। ঠিক আছে? এইচটিএমএল শিখে তারপরে অন্যদিকে মুভ করতে হবে। তো এইচটিএমএল এর ফুল অর্থ কি আমরা একটু জেনে নিই। এইচটিএমএল এর ফুল অর্থ হলো হাইপার টেক্সট, তারপর মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এইটা হচ্ছে এইচটিএমএল এর ফুল অর্থ। হুম। তো এই মার্কআপ বলতে বোঝাচ্ছে একটা গাঠন, মানে একটা গঠন স্ট্রাকচার তৈরি করা। ঠিক আছে? তো এইচটিএমএল কিছু কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে। শুরু করি। সেটা হলো এইচটিএমএল যখন আপনি শুরু করবেন এভাবে, ঠিক আছে, আপনাকে অবশ্যই এইচটিএমএলটা স্ল্যাশ দিয়ে শেষ করতে হবে। এইটা শুধু কোথায় আছে, আমরা আজকে শুরু করতেছি টিউটোরিয়াল 2017 ব্যাচ 3 না, এখানে। আর এইচটিএমএল যখন কোনো ফাইল তৈরি করা হবে, ঠিক আছে, তখন অবশ্যই ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে সেভ দিতে হবে। ঠিক আছে? এইভাবে দিতে হবে। ও, আরেকটা কথা, এগুলো শুরু করার আগে, ওয়েবসাইট ডিজাইন শুরু করার আগে আমাদের কিছু জিনিস, ইনিশিয়াল জিনিস যেগুলো আমাদের মনে রাখতে হবে, যেটা হলো আপনাকে অবশ্যই অবশ্যই একটা এডিটর লাগবে। এই ডিজাইন শিখতে হলে এডিটর। এই এডিটরের ভিতরে এডিটরগুলোর নাম বলে দিই। একটা হচ্ছে নোটপ্যাড। ঠিক আছে? নোটপ্যাড এইটা যে কোনো উইন্ডোজেই পাওয়া যাবে, ডিফল্টভাবে থাকে। হ্যাঁ, নোটপ্যাড। তো এটা হচ্ছে ডিফল্ট থাকবে। এখানে দিয়ে যদি সার্চ দেওয়া যায়, লুক, সেটা হলো এই যে নোটপ্যাড। এটা হচ্ছে ডিফল্ট উইন্ডোজের জন্য থাকে। ঠিক আছে? তো এইটাই লিখলে কি হয়, কোডিংগুলো সুন্দর না। হ্যাঁ, এখানে যেমন যে লাইন বাই লাইন আসছে, কিন্তু ঠিক আছে, কিন্তু এই জায়গাতে আসে না। এই জন্য কি করা হয়, এইটা ইউজ করে আমরা যেটা ইউজ করি, এর আপডেট একটা ভার্সন আছে, সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে? এটা এটা অনেক পপুলার এবং ছোট সাইজ, খুব ফাস্ট কাজ করে। আচ্ছা, আরেকটা হচ্ছে সাবলাইম। সাবলাইম টেক্সট এডিটর। টেক্সট এডিটর এইটাও অনেক সুন্দর। যেমন আমি এখন যেটা কাজ করছি, এটা সাবলাইম টেক্সট এডিটর। ঠিক আছে? আবার আরেক এই যে নোটপ্যাড, এইটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে? এখানেও কাজ করা যায় বা কাজ করা পসিবল। ঠিক আছে? যে কোনো একটাতে কাজ করলেই হবে। ক্লিয়ার এটা? আচ্ছা, তারপরে এইগুলো গেল। আরো আরো অনেক আছে। যেমন কিছু আছে, মানে কয়টা গেল, এটা হচ্ছে নোটপ্যাড, একটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, একটা হচ্ছে সাবলাইম টেক্সট এডিটর, আরেকটা হচ্ছে ছোট করে, যেমন এরকম আরেকটা এডিটরের নাম হলো ডিমোভার। ঠিক আছে? এইটা একটা মানে এডিটর। ঠিক আছে? এই এডিটর দিয়েও কাজ করা যায়। হুম। এরকম আরও অনেক অসংখ্য এডিটর আছে। এই এডিটরগুলো দিয়ে কাজ করা যায়, এখানে যে কোনো একটা হলেই হয়। ঠিক আছে? তো আপাতত সবারই উচিত যে এই নোটপ্যাড প্লাস প্লাস এবং সাবলাম, এই দুইটা যে কোনো একটা সিলেক্ট করা, কারণ এই দুইটা খুব ছোট এবং খুব দ্রুত কাজ করে। তো এগুলো পাবো কই? এগুলো পাওয়ার জন্য এই জায়গায় যাই, এই জায়গায় যে সার্চ দিই নোটপ্যাড প্লাস প্লাস, এই যে চলে আসছে নোটপ্যাড প্লাস প্লাস হোম এখানে। ঠিক আছে? এখান থেকে এই যে ডাউনলোডে ক্লিক করতে হবে।
ক্লিক করলে এই যে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে লেটেস্ট ভার্সন, ঠিক আছে, 7.3.3। ওকে, এটা ডাউনলোড করে ইনস্টল করে ফেলতে হবে, খুব সহজ অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে। আবার এইটার সাথে আরেকটা যদি আছে তো এটাও ইউজ করা যায়, সেটা হলো সাবলাইম টেক্সট এডিটর, এটা ইউজ করা যায়, ঠিক আছে। ডাউনলোড কীভাবে করে গেল, আচ্ছা দেখি তো, সাবলাইম টেক্সট এডিটর এখানে থাকে কত ছিল, আচ্ছা আসতেছে, এই যে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে ইরোড, অফিসিয়াল ওয়েবসাইট, এই যে এটা আসছে, ঠিক আছে, এখান থেকে ডাউনলোড করা যায়, খুবই সহজ এটা। তো এই দুইটাতে মানে ইউজ করা যাবে। আর তার সাথে লাগে কি, তার সাথে লাগবে ব্রাউজার, কি ব্রাউজার, মানে দেখার জন্য, মানে আমি যে কোডগুলো করতেছি সেগুলো দেখার জন্য। তো এর ভিতরে প্রথম ব্রাউজারের নাম হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, ঠিক আছে, ইন্টারনেট এক্সপ্লোরার। আচ্ছা, তারপরে আছে হচ্ছে মজিলা, ওকে, তারপরে আছে কি ক্রোম। এগুলো খুব পপুলার ব্রাউজার, প্রত্যেকটি কম্পিউটারের সঙ্গে এটা ডিফল্ট ইন্টিগ্রেট থাকে, আর বাকিগুলো এগুলো সবাই ইনস্টল করে ফেলে, ঠিক আছে। এরপরে আরও কিছু ব্রাউজার আছে, যেমন সাফারি, তারপরে কি অপেরা, এগুলো। তো আমরা এতগুলো লাগবে না, আমরা ওয়েবসাইট ডিজাইনের জন্য আমরা অ্যাজ ইউজুয়াল এটা তো ডিফল্ট থাকে কম্পিউটারের সঙ্গে, এই দুইটা আমরা ডাউনলোড করে ইনস্টল করে ফেলবো। এটা কেমন করে ডাউনলোড করতে আশা করি জানো, ঠিক আছে। ওকে, তাহলে এইগুলো নিয়ে আমরা হচ্ছে কাজ শুরু করবো। তো এডিটর যেহেতু আমরা সাবলাইমে কাজ করব, তো এইচটিএমএল এর প্রথম কোড যেটা আমি কিছুক্ষণ আগে লিখছিলাম এইরকম, ঠিক আছে, মানে এইচটিএমএল এর বৈশিষ্ট্য হচ্ছে তুমি যেটা দিয়ে শুরু করবা সেটাই শেষ করবা, কিন্তু এখানে এক্সটার্নালি একটা স্ল্যাগ থাকবে। তো এইটাই যদি আমরা নোটপ্যাড প্লাস প্লাসে দেখি, এটা দেখতে কেমন লাগে, ওকে, এই যে নোটপ্যাড প্লাস প্লাস ইন্টারফেসটা একই রকম, তবে এইটা একটা একরকম, ওইটা একরকম, ঠিক আছে। তো এখানে সুবিধা হচ্ছে এটা ক্লিক করলে মানে এটা শুরু এবং শেষ মানে বোঝা যায় যে এখানে শুরু এখানে শেষ, এই যে আবার সেম একইভাবে এখানেও বোঝা যায় কীরকম, এই যে এখানে শুরু এখানে শেষ, এটাও নিচের দাগ এখানেও নিচের দাগ আছে এবং লাল হয়ে আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম ট্যাগ, এটাকে বলা হয় কি এইচটিএমএল ট্যাগ, ঠিক আছে, এইটা। তো এইচটিএমএল এর ভিতরে এইভাবে প্রথমে এটা লিখতে হবে, আরেকটা ট্যাগ আছে নাম হচ্ছে হেড ট্যাগ, হেড ট্যাগ শুরু হেড ট্যাগ শেষ, ঠিক আছে, এই অবস্থা। তারপরে আছে হেডের পরে বডি ট্যাগ, বডি ট্যাগ শুরু বডি ট্যাগ শেষ, ঠিক আছে। এগুলো খুব ইনিশিয়াল কাজ, মানে এগুলো যেখানে শুরু সেখানেই শেষ, ক্লিয়ার এটুকু। আচ্ছা, এই হেডের ভিতরে যেটা লিখতে হয় সেটা হলো টাইটেল লিখতে হয়, কি লিখতে হয়, টাইটেল লিখতে হয়। আর বডির মধ্যে তুমি যেটা লিখবে সেটাই হচ্ছে ওয়েবসাইটে শো করবে। যেমন একটা ছোট্ট একটা উদাহরণ দিই, ঠিক আছে, এই বড় করে এটা, এখানে লেখা আছে পিরিয়ডিক আইটেম, ঠিক আছে, এখানে কি লেখা আছে পিরিয়ডিক আইটেম, এটা কিভাবে আসছে, এটা টাইটেলের মধ্যে লেখা হয়েছে তাই আসছে। যেমন আমরা যদি এখানে লিখি বেসিক ওয়েবসাইট ডিজাইন পার্ট 1 বা ক্লাস 1, ঠিক আছে, এটা লেখার সাথে সাথে দেখা যাবে এইটা চলে আসবে কোথায়, সেম একইভাবে। আমরা একটু দেখে আসি, এটা ওপেন করি, ওপেন উইথ দিয়ে এই ক্রোমে ওপেন করি, চলে আসছে বেসিক ওয়েবসাইট ডিজাইন পার্ট 1 আসছে না, তাহলে টাইটেলের মধ্যে যেটা লেখা হয় সেটা চলে আসে কোথায়, উপরে,
এই যে এখানে চলে আসে। আর বডিতে যেটা লিখতে হবে সেটা আসবে এই বডির মধ্যে। যেমন আমরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে এখানে দেখতে পারি যে এখানে যদি আমি লিখি দিস ইজ ডেমো টেক্সট, ঠিক আছে, বডির মধ্যে লিখছি। তো আমরা এখন এখানে রিলোড দেব, চলে আসছে এখানে। এটা তো ক্লিয়ার যে তাহলে আমাদের ব্যাপারটা কীরকম, এডিটরে কোনো কিছু লিখবো আর ব্রাউজারে সেটা ব্রাউজ করে দেখব। এটা ক্লিয়ার? এটা ওকে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ ছিল। এখন দ্বিতীয় কথা হচ্ছে, তো এইচটিএমএল এর এই বডির মধ্যে বিভিন্ন স্টাইলে আমরা এইচটিএমএল লিখতে পারি। এখন যে বিভিন্ন স্টাইলে লেখার প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় ট্যাগ প্রসেস। নাম কি? ট্যাগ প্রসেস। তো এইচটিএমএল এর মধ্যে কিছু ট্যাগ আছে, যে ট্যাগগুলো ইউজ করলে আমার এখানে বিভিন্ন ধরনের স্টাইল হয়। আচ্ছা, আমি কয়েকটা দেখাবো আর আমি আরো রেফারেন্স লিঙ্ক দিয়ে দেবো, এগুলো বাসায় দিয়ে স্টাডি করা যাবে, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম ট্যাগ হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগ, ঠিক আছে। এই পি ট্যাগ মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। পি ট্যাগ মানে কি? প্যারাগ্রাফ ট্যাগ। যেমন আমি এখানে লিখতেছি দিস ইজ ডেমো টেক্সট, তো এইটাই লিখলাম। এখন আমাদের এখানে কিছু চেঞ্জ হবে, ঠিক আছে। দিস ইজ ডেমো টেক্সট, এটা হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট। সেম একই কথা আমি যদি লিখি, আরেকটা আছে ইতালিক ট্যাগ। আই দিয়ে হয় কি? ইতালিক ট্যাগ। এটা তো জানা যায়, ইতালিক ট্যাগ। সেম এই টেক্সটটুকুই আমরা লিখবো। সেন্স কি আমরা এটা দেখার চেষ্টা করব। হ্যাঁ, এই টেক্সটও দেখা যাবে একটু বাঁকা হয়েছে, ক্লিয়ার। এখন আরো একটু চেঞ্জ আছে, আরো কি চেঞ্জ আছে? বি, বি মানে বোল্ড। বি মানে কি? বোল্ড। এখন দেখা যাবে কি এই টেক্সটটা বোল্ড হয়ে গেছে, হয়েছে না? আচ্ছা, এটা কেন? এরপরে আমি চাচ্ছি না, মানে বোল্টের আরেকটা আছে, সেটা হলো সাপোজ আমরা যদি আরেকটা ট্যাগ আছে স্ট্রং, STRONG, স্ট্রং ট্যাগ, ঠিক আছে। ট্যাগের নাম কি? স্ট্রং। আমরা কিন্তু ভালো করে লক্ষ্য করি, যেখানে শুরু সেখানেই শেষ, ঠিক আছে। স্ট্রং ট্যাগ। তো স্ট্রং ট্যাগে আমরা কি চেঞ্জ পাচ্ছি? সেম। তার মানে বোল্ড আর স্ট্রং ট্যাগ সেম কাজ করে, একই কাজ করে। এখন আমরা আর HTML এর ভাষায় এখন যেমন আমরা শুরু এবং শেষ করছি, ঠিক আছে, শুরু এবং শেষ করছি, কিন্তু কিছু কিছু ট্যাগ আছে যেগুলো শুরু শেষ একটা দিয়েই হয়। যেমন এই ধরনের একটা ট্যাগের নাম কি? বিআর ট্যাগ। এটাকে বলে ব্রেক ট্যাগ। শুরু এবং শেষ একই জায়গায়, ক্লিয়ার? এটা শুধু একটা না, আরো একটা ট্যাগ আছে এরকম। যেমন লিঙ্ক ট্যাগ, শুরু শেষ একই জায়গায়। আবার আছে এখানে ইমেজ ট্যাগ, যার শুরু শেষ একই জায়গায়। ব্যাপারটা বোঝা যায়? আচ্ছা, এইগুলো আরো এ ধরনের কিছু কিছু ট্যাগ আছে যেগুলো শুরু এবং শেষ একই জায়গায় করতে হয়, ঠিক আছে। এগুলো আমরা শিখবো, এটাকে বলা হয় HTML এর স্পেশাল ট্যাগ, ঠিক আছে। এগুলো কোথায় কি কাজে লাগে আমরা আস্তে আস্তে দেখবো। তার আগে আমরা বিআর ট্যাগটা শিখে ফেলি। বিআর ট্যাগটা মানে ব্রেক ট্যাগ। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমাদের এখানে 3টা লাইন একই জায়গায়, একই লাইন হয়ে গেছে, আমরা যাচ্ছি নিচে নিচে লিখতে। এইটা যদি করতে চাই তাহলে আমরা এই জায়গাতে বিআর সেট করব। তো একটা বিআর দিলাম, একটা বিআর দেওয়ার কারণে দেখা যাচ্ছে ডেমো টেক্সটটা নিচে নেমে গেছে। তো আমরা আবার সেম একইভাবে এই জায়গাতে একটা বিআর সেট করব। এতে বোঝা যাচ্ছে যে আমাদের লাইনগুলো যদি নিচে নিচে লিখতে চাই তাহলে বিআর ইউজ করতে হবে। এটুকু তো ক্লিয়ার? ওকে। নেক্সট আমরা আরো কিছু ট্যাগ শিখে ফেলি। যেমন HTML এর ভাষায়, মানে যেমন আমরা এখন চাচ্ছি যে এইগুলো হচ্ছে বেসিক ট্যাগ, ঠিক আছে। আমরা এখানে চাচ্ছি যে এমন কিছু লিখবো যেটা শুধু এখানে আমরা দেখতে পারবো কিন্তু এখানে দেখা যাবে না। এটাকে বলা হয় HTML এর কমেন্টস ট্যাগ। কি ট্যাগ? কমেন্টস ট্যাগ। তো আমরা কমেন্টস ট্যাগটা লিখবো কি হবে? প্রথমে এই চিহ্ন দিতে হবে, 2টা দিলাম। আমার এখানে এই পাশে চিহ্ন, আবার 2টা দিলাম। এর মাঝখানে এই কর্নারে এই চিহ্নটা দিতে হবে। কি চিহ্ন? এই যে লুক, এদিকে তাকাও, এই যে এইটা, ঠিক আছে। দিয়ে এই যে 2টা এখানে আমরা লিখবো যে HTML
হেডিং ট্যাগ, এটাকে বলা হয় কি কমেন্টস, কি কমেন্টস। এটার সুবিধা কি, এখানে আসবে না, এই জায়গায় কিন্তু আসবে না, শুধু আমি এখানেই দেখতে পারবো যে এখানে আমরা হেডিং ট্যাগ রাখবো। এইচটিএমএল এ হেডিং ট্যাগ আছে 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। ওকে, 6 প্রকারের প্রথম হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আমরা বুঝতে পারবো কিন্তু অন্য কেউ বুঝতে পারবে না, ঠিক আছে। হেডিং ট্যাগ শিখবো এখন। হেডিং ট্যাগ শেখার জন্য আমরা লিখি দিস ইজ হেডিং ট্যাগ, ঠিক আছে। এই টেক্সটটা আমি একটু আলাদা করে দিলাম, যেহেতু হেডিং ট্যাগ করতেছি। আমরা এখানে কি চেঞ্জ দেখব, বড় আসছে না, একটু কিন্তু বড় হয়েছে এইগুলো থেকে। সেম একইভাবে আমি যদি হেডিং 2 লিখি, ঠিক আছে, তাহলে এখানে আমরা ওই টেক্সটটা দিয়ে দিই, দেখা যাবে যে এখানে হেডিং হেডিং 1 থেকে হেডিং 2টা একটু ছোট। ওকে, এবার হেডিং 3 লিখি, হেডিং 3 লিখলাম, তাহলে কি আসে দেখি আমরা। তার মানে কি, আমরা যত এই ট্যাগে 1 2 3 লিখছি তত টেক্সটগুলো ছোট হচ্ছে। এটা তো ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এবার H4 লিখলাম। এভাবে আমাদের আর কয়টা লিখতে হবে? 2টা লিখতে হবে। আমরা 2টা একবারে লিখে দিই, H5 H6। এই 6 প্রকার ট্যাগ মানে টাইটেল আছে হেডিং লেখার জন্য। তো আমরা এবার রিলোড দিয়ে দেখার চেষ্টা করি। ব্যাপারটা ক্লিয়ার? তার মানে যত বেশি মানে 1 বড় আর 6 হচ্ছে সবার থেকে ছোট, এগুলো আমাদের কাজে লাগবে, আমরা পরবর্তীতে দেখব, ঠিক আছে। এটা নিয়ে মাথা খারাপ করার কিছু নাই। আর হেডিং গেল, হেডিং এর পরে আমাদের আরো কিছু ট্যাগ শিখে ফেলি। যেমন আচ্ছা, আমরা একটা জিনিস লিখবো এখন, সেটা হলো ইমেজ। এখানে কি করে এই ওয়েবসাইটের ভিতরে ইমেজ আনতে হয়, একটা ছবি কি করে আমি এখানে আনবো, ঠিক আছে, এটা এখন শিখবো। তো এটা শেখার জন্য আমরা এখানে লিখি সেম একইভাবে ইমেজ ট্যাগ, আমার 2টা দিয়ে শেষ। ক্লিয়ার? এটা ইমেজ ট্যাগ লিখতে হলে আমি বলছি আইএমজি ট্যাগ শুরু এভাবে, তাই না? ওকে, এটা থাক। আমরা একটা ইমেজ এখানে রাখবো, এই জায়গায় একটা ইমেজ আনি। তো ইমেজগুলো কোথায় পাওয়া যাবে? আমরা এই পিকচারের মধ্যে থেকে একটা ইমেজ নিয়ে আসি। হাই, ইমেজ নাই। ওকে, ডেস্কটপে দেখি কোনো ইমেজ আছে কিনা। হ্যাঁ, ডেস্কটপে ইমেজ আছে। আচ্ছা, এখানে একটা ইমেজ আছে, ইমেজটা নিয়ে আমি দেখানোর চেষ্টা করি। ক্লাস 1 ভিতর এখানে একটা ইমেজ রাখলাম, ঠিক আছে। ইমেজটার নাম দিলাম হচ্ছে 1.png। আচ্ছা, এখানে পিএনজি লেখা হয়েছে। পিএনজি মানে হচ্ছে এখানে যে শুধু পিএনজি ইমেজ তা না, ইমেজের কিছু ফরম্যাট আছে, ঠিক আছে। ইমেজ ফরম্যাট, পিএনজি ফরম্যাট আছে, জেপিজি ফরম্যাট আছে, জেপিইজি ফরম্যাট আছে, ঠিক আছে, জিআইএফ ফরম্যাট আছে। ক্লিয়ার? এইভাবে এই ফরম্যাটগুলো আছে। তো এই ফরম্যাটগুলো নিয়েই আমরা কাজ করব। এগুলো হলো ইমেজের এক্সটেনশন, ইমেজের নাম থাকবে, পরে এক্সটেনশন থাকবে কি ফরম্যাট। যেমন আমরা একটা ইমেজ এখানে রাখছি, এই ইমেজটাকে যদি দেখাতে চাই সেক্ষেত্রে লিখতে হবে এসআরসি, মানে ইমেজ সোর্স। এটাকে বলা হয় কি? ইমেজ সোর্স। যেমন আমরা রাখছি 1.png, তাই না? মানে ইমেজ কোথায় আছে সেটা আমরা এখানে দেখাই দিলাম, দেখাই দিয়ে ইমেজের নামটা লিখে দিলাম, ইমেজ চলে আসছে। কি করছি আমরা, এই জায়গাতে ইমেজ রাখছি, রাখার পরে এইচটিএমএল এর মধ্যে শুধুমাত্র এসআরসি করে ইমেজটা এখানে সেট করে দিছি, মানে ইমেজটা হ্যাঁ, ইমেজ ফাইলটা যেখানে সেভ সেখানে ইমেজটা রাখতে হবে। এটা তো ক্লিয়ার? এখন আমরা শিখবো লিঙ্ক করা। কি করা? লিঙ্ক। লিঙ্ক বলতে আমরা এখানে দেখো কোনো কিছু কোনো চেঞ্জ নাই, হ্যাঁ, মানে এমনি নর্মাল টেক্সট লেখা হয়েছে। আমরা এখন এমন কিছু টেক্সট লাগবো, যেমন
একটা টেক্সটের উপর ক্লিক করবে, চলে যাবে প্রথম আলো পত্রিকায়, চলে যাবে ফেসবুকে, চলে যাবে গুগলে, এরকম কিছু করি। কিরকম? তাহলে ইমেজ গেল, ঠিক আছে। আচ্ছা, আরেকটু জিনিস শিখাই দিই, সেটা হচ্ছে ইমেজ লেখার সাথে সাথে এখানে এএলটি অল্টার নামে একটা ট্যাগ লিখতে হয়। ট্যাগের ভিতরে ইমেজ লিখতে হয়। কেন লিখতে হয় আমি একটু বলি। সেটা হলো যদি কোনো কারণে আমাদের এই ইমেজটা না থাকে ওয়েবসাইটের ভিতরে, ঠিক আছে, যেমন এখন 11 নামে কোনো ইমেজ আছে ওখানে নাই, তাহলে কি দেখাবে? লুক, এখানে দেখাবে ইমেজ, মানে ইমেজের ইমেজটা নাই কিন্তু ওই টেক্সটটা আছে। কোন টেক্সটটা? যে টেক্সটটা আমরা এখানে লিখছি। ক্লিয়ার? যে বোঝা গেল, তার মানে ইমেজ এখানে নাই কিন্তু টেক্সট আছে। যখন আমার ইমেজ থাকবে তখন ওই টেক্সটটা হিডেন হয়ে যাবে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এখন আমরা শিখবো লিঙ্ক ট্যাগ। কি ট্যাগ? এভাবে কমেন্টস দিয়ে দিয়ে দিচ্ছি এই জন্য যাতে বাসায় গিয়ে দেখতে সুবিধা হয়। ক্লিয়ার? আচ্ছা, লিঙ্ক ট্যাগ লেখার জন্য এ লিখতে হয়। এ ট্যাগ শুরু, এ ট্যাগ শেষ, ঠিক আছে, এটাকে বলে লিঙ্ক ট্যাগ। তো লিঙ্ক ট্যাগের ভিতরে যদি এখানে যেটা লিখতে হয়, যেমন আমি লিখলাম প্রথম, আচ্ছা আমার লিখি, আমার অফিসিয়াল ওয়েবসাইট লিখি পিরিয়ডিক, ঠিক আছে, আইটেমস, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো এইটা লেখার সাথে সাথে আমি যদি এখন এখানে রিলোড দিই, এই যে চলে আসছে, চলে আসনি? চলে আসছে, কিন্তু এখানে কোনো পরিবর্তন নাই। আচ্ছা, আমরা এখানে বি আর ট্যাগটা দিয়ে দিই ইমেজের এখানে, বুঝলে? এটা দিলাম, মানে তাহলে ইমেজের নিচে এখানে দেখাবে, দেখেছে? আচ্ছা, এখন এখানে কোনো সেন্স নাই, অ্যাজ ইউজুয়াল এটাই। এখন এই ইমেজের আমরা লিঙ্ক করতে চাচ্ছি। লিঙ্ক বলতে HREF, মানে হাইপার রেফারেন্স। রেফারেন্স বলতে তুমি এই পিরিয়ডিক আইটেম দিলে কোথায় যাবে এটা বলে দাও। আমি দিলাম হচ্ছে www.periodicitems.com। কেউ যদি এখানে ক্লিক করে তাহলে পিরিয়ডিক আইটেম, এখন আমরা দেখি, এখন কিন্তু ইমেজের চেঞ্জ আসছে। চেঞ্জ আসেনি? নিচেই কিন্তু আগে হাত ছিল না, এখন হাতের মতন চলে আসছে, নিচে একটা দাগ আসছে। এবং এখানে যদি ক্লিক করা হয় তাহলে, আচ্ছা এখানে আরেকটু কাজ আছে, http ডবল স্ল্যাশ, ঠিক আছে, এভাবে দিতে হবে। http, এটা হলো। তো এটা দেওয়ার সাথে সাথে এখন যদি আমরা এখানে লক্ষ্য করি, এই যে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কই চলে গেল? পিরিয়ডিক আইটেমে যে ওয়েবসাইট আছে সেখানে চলে গেল। ক্লিয়ার? এটা তো ক্লিয়ার। কিরকম করছি? শুধুমাত্র এই জায়গাতে আমরা http, মানে এটা হচ্ছে ওয়েবসাইট। যেমন আমি যদি এইটা কপি করে আমরা যদি গুগলে সার্চ করি, এই জায়গা, গুগলে না, এখানে দিলাম, এখানে দেওয়ার সাথে সাথে এটা আসলো। তো আমরা এখানে যেটুকু আছে এটাই কপি করে শুধুমাত্র এই জায়গা রাখছি, ঠিক আছে। তাহলে পিরিয়ডিক আইটেমে ক্লিক করলে চলে যাবে কোথায়? পিরিয়ডিক আইটেম ওয়েবসাইটে। এখন অনেকেই প্রশ্ন করতে, এখানে আমরা করবো না, আমি চাচ্ছি যে এই জায়গাতে ক্লিক করার সাথে সাথে এই পেজেই লোড হচ্ছে, ঠিক আছে। এইটা না, আমরা চাই যে এই জায়গা না করে এখানে ক্লিক করার সাথে সাথে নতুন একটা ট্যাব, এই জায়গায় যেমন এখন যেমন এখানে যা নতুন ট্যাব, ঠিক আছে, এইরকম আসবে। ক্লিক করার সাথে সাথে নতুন একটা ট্যাবে ওপেন হবে, ঠিক আছে। এইটা যদি করতে চাই তাহলে কি করতে হবে? সিম্পলি ভাবে এই জায়গাতে লিখতে হবে টার্গেট। কি টার্গেট করতে হবে? টার্গেট বলতে তুমি কোথায় দিতে চাও, এখানে একটা আন্ডারস্কোর ব্লাঙ্ক, ঠিক আছে। টার্গেট কি? ব্লাঙ্ক। ব্লাঙ্ক বলতে এটা বোঝাচ্ছে এরকম যে তুমি এটা কোথায় দিতে, মানে ক্লিক করার সাথে সাথে নতুন একটা ট্যাবে অন হবে। কিছু বোঝা গেল? ক্লিয়ার এটুকু? যে টার্গেট মানেই হচ্ছে আগে এই ট্যাবে অন হতো, এখন ক্লিক করার সাথে সাথে নতুন একটা ট্যাবে অন হবে। তো টার্গেট নিয়ে আমাদের আরো অনেক কিছু আছে। টার্গেট ব্লাঙ্ক, টার্গেট হচ্ছে সেলফ মানে একই পেজে হবে, ঠিক আছে। এই ধরনের কিছু আছে, তো এটা আমরা শিখে নেব। এখন কথা হচ্ছে যে HTML এর মধ্যে হচ্ছে ট্যাগ শুরু এবং শেষ। তাহলে এইগুলো কি?
এগুলো কি, তাই না? ট্যাগের মধ্যে যেগুলো লেখা হয় সেগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। কি? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট। এই যে ইমেজ, ইমেজ হচ্ছে ট্যাগ, তাহলে এইগুলো কি? এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। কি? অ্যাট্রিবিউট। মনে থাকবে? ওকে, ভিডিও আর একটু দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা শিখে ফেললাম কিন্তু যে কি করে লিঙ্ক করতে হয়। এখন এই ইমেজটাকেও আমরা লিঙ্ক করে দিতে পারবো। লিঙ্কটা কিভাবে করতে হবে? লুক, এ শুরু আর এই জায়গায় শেষ, ঠিক আছে? এখন এখানে লিঙ্ক করে দেবো এইচ আর ইএফ হাইপার রেফারেন্স, এখানে দিলাম এইচ টিটিপি, ঠিক আছে? এক কাজ হবে। ওকে, তাহলে এইটাও কিন্তু এখন এই ইমেজের উপর ক্লিক করলে ইমেজের উপরে যায়, এখন হাত চিহ্ন চলে আসছে, ঠিক আছে? এখানে ক্লিক করলেও কিন্তু পিরিয়ডিক আইটেমে লোড হচ্ছে। কিছু বোঝা গেল এটা? তার মানে ব্যাপারটা হচ্ছে লিঙ্ক অনেক জায়গায় করা যেতে পারে, এটা আমার উপর ডিপেন্ড করবে। ক্লিয়ার একটু? আচ্ছা, এরপরে আমরা শিখবো লিস্ট। এটা কি শিখলাম? ইমেজ ট্যাগ, লিঙ্ক ট্যাগ। এবার শিখবো লিস্ট ট্যাগ। কি ট্যাগ? লিস্ট। এই জায়গাতে হবে HTML লিস্ট ট্যাগ। লিস্ট ট্যাগ, লিস্ট ট্যাগ বলতে লিস্ট আবার দুই রকম আছে। কয় রকম? দুই রকম। একটা হচ্ছে অর্ডার লিস্ট, আর একটা হচ্ছে অনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট বলতে কি বোঝায়? অর্ডার লিস্ট বলতে বোঝাচ্ছে আমি 1 2 3 এরকম থাকতে পারে, ঠিক আছে? আবার থাকতে পারে রোমান সংখ্যা, যেটা এটাও থাকতে পারে, যেমন 1 2 3 এরকমও থাকতে পারে, ঠিক আছে? আবার থাকতে পারে হচ্ছে এ বি সি এরকম থাকতে পারে। আবার কখনো থাকতে পারে এ বি সি। ক্লিয়ার এটা? তার মানে অর্ডার লিস্ট বলতে বলতে এটা সিকোয়েন্স মেনটেন করবে, ঠিক আছে? আনঅর্ডার লিস্ট কোনো সিকোয়েন্স মেনটেন করবে না। আনঅর্ডার লিস্ট যেটা করবে সেটা হলো এরকম থাকতে পারে যে এখানে এরকম ডট থাকতে পারে আনঅর্ডার লিস্টে। তো আমরা এগুলো একটু দেখে আসি। আচ্ছা, লিস্ট যদি করতে হয় অবশ্যই এলআই ট্যাগ শুরু এবং এলআই ট্যাগ শেষ করতে হবে, ঠিক আছে? তো এখানে এই একটা আছে, আবার যদি আরেকটা ট্যাগ আছে সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এটা এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে? আনঅর্ডার লিস্ট লিখতে হয় ইউএল দিয়ে, আর এলআই লিখতে হয় এভাবে, ঠিক আছে? তো আমরা লিস্ট একটু দেখে আসি। যেমন যদি আমরা এই নামে সার্চ করি গুগলে যে লিস্ট ট্যাগ, আমরা এখানে একটা ওয়েবসাইট পাবো। ওয়েবসাইটের নাম হচ্ছে W3 স্কুলস। এখানে লিস্ট ট্যাগ আছে। লুক, অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মানে 1 2 3 4 এরকম করে অর্ডার লিস্ট। আর অর্ডার লিস্ট মানে ডট ডট করে আছে, যেটা বলছে এভাবেই বোঝাইছে, ঠিক আছে? তো আমরা একটু দেখে আসি। যেমন এই জায়গাতে, ঠিক আছে, এই এই লিস্ট লেখা নিয়ম হচ্ছে এভাবে। কি হবে? ইউএল এর ভিতর এলআই। আমি একটু দেখাই। যদি তুমি লিস্ট করতে চাও তাহলে তোমাকে অবশ্যই, ঠিক আছে, ইউএল এর ভিতরে এলআই লিখতে হবে। তো এলআই কয়টা? এখানে আমি সাপোজ এখানে 3টা দিচ্ছি, ঠিক আছে? যেমন আমি, তুমি, ঠিক আছে, সে। এইটা করলাম। এটা করার কারণে আমরা দেখবো আমাদের ওয়েবসাইটের এখানে কি চেঞ্জ আসলো। আসছে আনঅর্ডার লিস্ট। কি কারণে? এখানে আমরা লিখছি কি ইউএল। যদি আমরা অর্ডার লিস্ট লিখি, বোঝা যায় এটা 1 2 3 আসছে। এটা তো ক্লিয়ার? আচ্ছা, তাহলে আনঅর্ডার লিস্ট অর্ডার লিস্ট আমরা শিখে ফেলছি মোটামুটি। এখন আমরা শিখবো কিছু স্টাইলিং। কিছু স্টাইলিং কিছু স্টাইলিং বলতে যেমন আমাদের দরকার হতে পারে হলো। আচ্ছা, এখানে আমরা একটু দেখি যে আমরা এই আনঅর্ডার লিস্টটাই চাচ্ছি সার্কেল আকারে। কি আকারে?
সার্কেল আকারে। তাহলে শুধুমাত্র এই জায়গাতে আমরা লিখব, এই জায়গা এটাই থাক, এটা এভাবে থাক, আমরা আরেকটা করে ফেলি। ইউএল, ঠিক আছে, আনঅর্ডার লিস্ট। এখানে আমরা এখন কিভাবে আছে আনঅর্ডার লিস্ট আমরা দেখি একটু। এদের নিচে ডট 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 আকারে আছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি না ডট ডট আকারে থাকবে, কিন্তু এটা সার্কেল আকারে থাকবে। তাহলে এখানে লিখতে হবে স্টাইল। কি স্টাইল আমরা চাই, ঠিক আছে, লিস্ট স্টাইল স্কোয়ার, এস কিউ স্কোয়ার, ঠিক আছে। মানে স্কোয়ার বলতে এটা বোঝাচ্ছে যে এখানে আসবে স্কোয়ার, আসছে স্কোয়ার, আগের মতন গোল নয়, চার কন্যা হয়ে গেছে। ওকে, তো এভাবে আরো অনেক আছে, এগুলো এখন দেখার বিষয় আর কি। হ্যাঁ, আবার যদি মনে হয় যে না আমি এভাবে চাচ্ছি না, যেমন এই জায়গাতে, ঠিক আছে, এই জায়গাতে আমি যদি শুধুমাত্র লিখি টাইপ, কি টাইপ, এখানে 1 2 আছে, তো আমি চাচ্ছি না ছোট হাতের এ হোক, আচ্ছা এটা থাক ছোট হাতের। এখন একটু লক্ষ্য করি, এই জায়গায় 1 2 আছে না, এখন কিন্তু আর এবিসি হয়ে গেছে, ঠিক আছে। আমার চাচ্ছি না ছোট হাতের এ না, আমি চাচ্ছি এখানে বড় হাতের এ হোক, ঠিক আছে। তাহলে কি দেখা যাবে, বড় হাতের এ হয়ে গেছে। আবার চাচ্ছি না এখানে একটা রোমান সংখ্যা হোক, কি সংখ্যা হোক, রোমান সংখ্যা। তাহলে দেখো রোমান সংখ্যা হয়ে গেছে। আমি কিন্তু সবকিছু বোঝাই দিচ্ছি, তারতম্যটা ক্লিয়ার এটা। আচ্ছা, এভাবে আরো, হ্যাঁ, আমি যদি চাই যে এরকম বড় হাতের আয় দিতে চাই, ঠিক আছে, তাহলে দেখি কি চেঞ্জ আসে। বড় হাতের আসছে রোমান সংখ্যা, ঠিক আছে, ছোট বড় এটা সবকিছুই করা যাবে। তো এইটা একটা বিষয় গেল। আপার কেস লোয়ার কেস দেখানো হয়েছে, ঠিক আছে, রোমান সংখ্যা দেখানো হয়েছে, ডিসক্রিপশন এটা থাক, এটা দরকার নাই। এইগুলোই ছিল হচ্ছে লিস্টের ভিতরে একটু তারতম্য, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে লিস্ট আমাদের শেখা মোটামুটি হলো, ঠিক আছে। লিস্টের পরে আমরা শিখবো হচ্ছে ইনপুট ট্যাগ। আমরা কি শিখবো, এই তো সুন্দর একটা প্রশ্ন করছেন। ওয়েট, আমি দেখাচ্ছি টোটাল ট্যাগ কয়টা। ইনপুট ট্যাগ, ঠিক আছে, ইনপুট ট্যাগ। আচ্ছা, এখন যে প্রশ্ন হলো না যে ট্যাগ কয়টা, এটা গুগলকে বলতে হবে যে HTML ট্যাগ লিস্ট, ঠিক আছে, ট্যাগ লিস্ট। তাহলে এখানে অনেক ট্যাগ লিস্ট আসবে, ঠিক আছে। এই যে সবচেয়ে ভালো হয় এই যে W3 স্কুলে দিয়ে যদি আমরা দেখতে চাই এই যে ট্যাগ লিস্ট, HTML ট্যাগ অর্ডার, ঠিক আছে, লিস্ট, এখান থেকে শুরু, ঠিক আছে। এই যে কমেন্টস ট্যাগ আমি এটা দেখাই দিয়েছি, ঠিক আছে, এ ট্যাগ দেখাইছি, তারপরে এখানে আর কি বি ট্যাগ দেখাইছি, দেখেনি এগুলো, তারপরে বডি ট্যাগ দেখানো হয়েছে, এভাবে আরো অনেক ট্যাগ আছে, ঠিক আছে। এগুলো দেখতে হবে আস্তে আস্তে আমাদেরকে। যেমন হেড ট্যাগটা দেখানো হয়েছে, H থেকে H6 দেখানো হয়েছে, তাই না, ইমেজ ট্যাগ দেখানো হয়েছে, ইনপুট ট্যাগ এখন দেখাচ্ছি, ঠিক আছে। এইরকম অনেক ট্যাগ আছে, এই ট্যাগগুলো আস্তে আস্তে আমরা শিখবো আর কি। কি এই পর্যন্ত শেষ হয়েছে এখানে, ক্লিয়ার এটা। তো বেসিক ট্যাগ হচ্ছে এইগুলো, এটা হচ্ছে বেসিক ট্যাগ, এগুলো আমাদের শিখতেই হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। তো যাই হোক, আমরা এগুলো আমি এখানে যে এই ইউআরএল দিয়ে W3 স্কুল ট্যাগ লিখলে চলে আসবে, ঠিক আছে। তো আমরা এখানে আর কিছু ট্যাগ শিখবো, সেটা হচ্ছে কি ইনপুট ট্যাগ। ইনপুট ট্যাগ, ইনপুট আবার শুরু শেষ একই লাইনে, ঠিক আছে। তো এই ট্যাগটা যদি আমরা এখন একটু দেখি, ইনপুট দিলে কি আসলো, এই যে ইনপুট ট্যাগ চলে আসছে। এখানে আমরা কিছু একটা লিখতে পারবো, ইনপুটের কাজই হচ্ছে কিছু একটা বসানো, ইনপুট করা, ক্লিয়ার এটা। ওকে, তো এখন আমার এই ট্যাগটা কিন্তু এখন দেখতে ভালো লাগছে না। হ্যাঁ, যেমন ফেসবুকে কমেন্টস, ফেসবুকে কি আছে, ফেসবুকে আমরা যাই, এই যে ফেসবুকে যেমন কমেন্টস বক্স, ঠিক আছে, যেমন এই যে এখানে এটা কিন্তু এই যে কমেন্ট ট্যাগ, ঠিক আছে, এখানে কিছু লিখতেছি, ঠিক আছে, এটা ইনপুট। আচ্ছা, তারপরে আবার এখানে অনেকেই আছে যে এখানে কমেন্টে ক্লিক করলে কি আসে, কমেন্টস, এই যে এখানে, ঠিক আছে। এইগুলো কিন্তু আমরা ওই ট্যাগের মাধ্যমে এটা কাজ করছি, হ্যাঁ, ইনপুটের মাধ্যমে।
আমি কি বোঝাতে পারলাম কিছু? ওকে, আমরা আরো বুঝবো ভবিষ্যতে, ঠিক আছে? এই ইনপুট, তো ইনপুটের ভিতরে আমি আরেকটা অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে প্লেস হোল্ডার। নাম কি? প্লেস হোল্ডার। তো প্লেস হোল্ডার ট্যাগের কাজ কি? এখানে যদি লিখি দিস ইজ ইনপুট বক্স, তো এটা লেখার পরে আমরা এখানে কিছু চেঞ্জ পাবো এই জায়গাতে, একটু দেখি, এই চলে আসছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা এটা লিখবো, চলে যাবে, আবার যখন লিখবো না তখন চলে আসবে। এটা তো বুঝতে পারছেন? ওকে, এই ট্যাগগুলো আমাদেরকে আরো শিখতে হবে, আরো অনেক কিছুই শিখতে হবে। ইনপুট শিখলাম, ঠিক আছে? আরো এরকম ট্যাগ আছে, নাম হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি বোঝাই দিই, এই ইনপুটের মধ্যে দেখাই দিই। ইনপুটের মধ্যে আমরা টাইপ লিখতে পারি। কি লিখতে পারি? টাইপ। টাইপ সমান সমান, ঠিক আছে? তো টাইপ অনেক রকম টাইপ আছে, যেমন প্রথমে টেক্সট টাইপ। টেক্সট টাইপ লেখার সাথে সাথে ডিফল্ট থাকে টেক্সট টাইপ, এখানে আমরা টেক্সট লিখতে পারবো, ঠিক আছে? আবার আমরা এখানে লিখতে পারি পাসওয়ার্ড টাইপ। পাসওয়ার্ড টাইপ, তো পাসওয়ার্ড লিখলে আমরা কিন্তু এখানে টেক্সট লিখতে পারবো না, আমরা তখন কি লিখতে পারবো এখানে? পাসওয়ার্ড। যেমন এই যে, কিছু বোঝা গেল? ওকে, পাসওয়ার্ড লিখলাম। তো এভাবে আমরা আরো টাইপ চেঞ্জ করতে পারি। যেমন এখানে হতে পারে বাটন, কি বাটন টাইপ হতে পারে। লোক, সরি বাটন মান ভুল করছি নাকি? বি ইউ, দেখি, এই যে বাটন টাইপ চলে আসছে এখানে। কি এটা? বাটন, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, বাটন টাইপ হলো। এবার আমি চাচ্ছি যে এখানে হচ্ছে রেডিও দিই। কি দিলাম? রেডিও। প্লেস হোল্ডার লাগবে না এখন আর, প্লেস হোল্ডার এখন আর লাগবে না। রেডিও, এটাও একটা টাইপ। তো রেডিও দিলে কি হবে? দেখা যাবে এখানে একটা এই যে গোলের ন্যায় আসছে, ঠিক আছে? আচ্ছা, রেডিওর পরে আরো হতে পারে চেক বক্স। চেক বক্স, এটাও একটা টাইপ। তো এটা দিলে দেখেন, এই যে চেক বক্স, টিক চিহ্ন আসছে। আমি কিন্তু সবগুলোই দেখাই দিলাম, ঠিক আছে? যতগুলো শেখার দরকার ছিল। এরকম আরো একটা ট্যাগ আছে, নাম হচ্ছে প্রোগ্রেস। নাম কি? প্রোগ্রেস ট্যাগ, শুরু এবং শেষ। এই প্রোগ্রেস ট্যাগের ভিতরে আমি লেখলাম হচ্ছে 60%, ঠিক আছে? তো আমরা একটু দেখি, ঠিক আছে? শেখা শেষ, এটা কিন্তু লাগে। ওকে, প্রোগ্রেস ট্যাগ। এরপরে আমরা এই প্রোগ্রেসের কাজই হচ্ছে যে এটা দেখাবে, একটা দেখা যাবে ওয়েবসাইট লোড হয় না অনেক সময়, এরকম প্রোগ্রেস বার, ঠিক আছে? এটা প্রোগ্রেস দেখাবে আর কি। তো এরপরে আমরা শিখবো হচ্ছে অ্যাড্রেস ট্যাগ। কি শিখবো? অ্যাড্রেস ট্যাগ। ওকে, অ্যাড্রেস ট্যাগের এখানে আমি যদি লিখি নেম, হ্যাঁ, ও সরি, শুরু শেষ দেখা যাবে, ঠিক আছে? নেম, তারপরে মোবাইল নাম্বার, ঠিক আছে? তারপরে স্কাইপি, আমি একটু দেখাচ্ছি। ওকে, তো আমি যদি এইটুকু সাপোজ লিখলাম আমার অ্যাড্রেসটা, তা আমরা দেখবো এখানে কি চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এই যে অ্যাড্রেসটা ভেঙে 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 চলে আসছে সুন্দরভাবে। হ্যাঁ, অ্যাড্রেসটা সাধারণত এভাবে থাকে। এখন আমি ইচ্ছা করলে এখানে বিআর লিখতে পারি, এখানে বিআর, এই জায়গাতে বিআর, ঠিক আছে? লেখার সাথে সাথে আমরা কি চেঞ্জ পাবো? লুক, এই যে অ্যাড্রেসটা এভাবে আসে। বোঝা গেল এটুকু? ওকে, এর ভিতর এভাবে আমরা আরো অনেক ট্যাগ শিখতে পারি, অডিও, ভিডিও, ক্যানভাস, ঠিক আছে? এভরিথিং শেখা পসিবল, কিন্তু একটু সময় লাগবে। তো আমরা, আমাদের কাজই হবে যে আমরা মানে এই ট্যাগগুলো আমরা প্রথম ক্লাসে এইচটিএমএল এর ট্যাগ শিখবো, ঠিক আছে? তো আমরা আরো কিছু শিখে নিতে পারবো এই জায়গা যে আমরা যদি লিখি যে এইচটিএমএল ট্যাগ লিস্ট, ঠিক আছে? এখানে লিখলাম W3 স্কুল আসলো। এই জায়গা থেকে আরো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এই কোনটার কি কাজ, অ্যাড্রেস ট্যাগ, ঠিক আছে? এগুলো দেখতে হবে। হুম হুম, না এমন কোনো নিয়ম নাই।
এটা প্রয়োজনের তাগিদে লাগবে, প্রয়োজন যখন যেটা হবে সেটা লিখতে হবে। হুম শুরুতে তো প্রথমে দিতে হবে HTML ডট HTML এর এটা দিতে হবে কি এই ট্যাগটা। হ্যাঁ এটা নিয়ম আছে, এটা নিয়ম আছে, এটা আবার আমার কাছে। আচ্ছা টিউটোরিয়ালটা শেষ করি, হ্যাঁ টিউটোরিয়াল আপাতত আজকের মতন এখানে শেষ